বিপদে পড়লে চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে এই কথাটি বলো, সাথে সাথে ফল পাবে। নমস্কার বন্ধুরা, সেবা দৃষ্টি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এরকম অনেক মানুষ আছে যারা প্রতিদিন ঈশ্বরের ভজনা করেন, প্রার্থনা করেন, কিন্তু তাদের দুঃখ কষ্ট যেন কিছুতেই দূর হয় না। অনেক প্রার্থনা কান্নাকাটি করেও যখন কোনো সমাধান মেলে না বা ভগবানের তরফ থেকে সাহায্য মেলে না, তখন সত্যি মন আরও বেশি দুঃখে ভরে যায় এবং ভগবানের প্রতি অভিমানও হয় যে কেন তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না, কেন আমায় সাহায্য করছো না। এরকম আমাদের সাথে বহুবারই হয় যে যখন আমরা একটা জিনিস নিয়ে অনেক প্রার্থনা করেও কোনো ফল লাভ করি না, তখন ভগবানের প্রতি অত্যন্ত অভিমানও হয়। ভগবান শ্রীকৃষ্ণ এই সকল সমস্যা থেকে বেরোনোর একটা দারুণ উপায় অর্জুনকে গীতায় বলেছেন, এবং সেটা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তাহলে আমরা যে কোনো পরিস্থিতিতে ভগবানের সাহায্য লাভ করতে পারব। ভগবান শ্রীকৃষ্ণ একবার নারদ মুনিকেও এটা বোঝান যে কি করলে ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের ডাকে সাথে সাথে সাড়া দেন এবং সাহায্যও করেন। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণের সেই মূল্যবান কথাগুলো আমি আপনাদেরকে জানাবো। আর এই মূল্যবান কথাগুলো যা আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি, তাই দেরি না করে চলুন কথাগুলো শুরু করা যাক। আর কথাগুলো শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন নতুন তথ্যকথার নোটিফিকেশন পেতে। এবং আমার তথ্যকথাগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও এই তথ্যকথাগুলি শুনে উপকৃত হয়। এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন কাহিনীটি শুনে নেওয়া যাক। ভগবান শ্রীকৃষ্ণকে একবার নারদ মুনি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে জীবনের অনেক মূল্যবান প্রশ্ন জিজ্ঞাসা করেন, এবং এই প্রশ্নগুলোর মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণ জীবনের অনেক গভীর উত্তর প্রদান করেন, যার মধ্যে আমাদের সব সমস্যার প্রতিকার লুকিয়ে রয়েছে। আগে চলুন ঘটনাটি জেনে নেওয়া যাক। ঘটনাটি হলো, এক গ্রামে দুজন ভিখারি ছিল। একজন ভিখারি দেশের রক্ষকের জয়গান করে ভিক্ষা করত, ভগবানের নাম গান ভুলেও মুখে উচ্চারণ করত না। আর অন্যজন ভিখারি সব সময় ভগবানের নাম করে ভিক্ষা করত। দেখা যেত প্রথমজন ভিখারির ভাগ্যে ভালোই ভিক্ষা জুটত, কিন্তু যে ভিখারি ভগবানের নাম করে ভিক্ষা করত তার নিত্যদিন ভিক্ষা জুটত না। কি অদ্ভুত ব্যাপার না, যে ভগবানের নাম করে তার এই অবস্থা, আর যে ভগবানের নাম তো করেই না উপরন্তু নিন্দা করে তার কোনো অসুবিধাই নেই, ভালোই চলছে। হঠাৎ একদিন প্রথম ভিক্ষুক যে ভগবানের নাম গান করত না তার ভাগ্যে একটি মোহর জুটে গেল, আর ওই দিনই ভগবানের জয়গানকারী ভিক্ষুকের বাম পায়ের বুড়ো আঙুলটি কেটে গেল। এই দেখে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভগবানের ঠিক কিরকম বিচার, যে ভগবানের নাম করছে তার জীবনে এত বেশি সমস্যা কেন, কেন সে এত কষ্ট পাচ্ছে, তার জীবনে খামতিটা কোথায়? এই প্রশ্নটি মহর্ষি নারদ ও মনে মনে সেই প্রশ্ন জেগেছিল নারদের মনে। তিনি সরাসরি গিয়ে ভগবানের কাছে এরকম প্রশ্ন কারণ জানতে চাইল, কেন এই বৈষম্য, তা জিজ্ঞাসা করেন ভগবানকে। তখন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন, দেখো মহর্ষি নারদ, আমার কোনো দোষ নেই। প্রথম ভিক্ষুক যে আমার নাম গান করে না উপরন্তু নিন্দা করে, তার এ জন্মে রাজ্য লাভ করবার কথা, কিন্তু যেহেতু আমার নিন্দা করে তাই ওর শুভ ফল
কমতে কমতে এই মুহুরে এসে ঠেকেছে। আর যে আমার জয়গান করে তার কর্ম অনুযায়ী পুরো বাম পাশটাই কেটে যাওয়ার কথা, কিন্তু আমার নাম প্রচারে অশুভ কর্ম কমতে কমতে শুধুমাত্র আঙ্গুলটি কাটা পড়েছে। বন্ধুরা, এই কথাটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এটা বোঝাতে চাইছেন যে আমাদের সমীকরণের দৃষ্টিতে যেটা অমঙ্গল বলে মনে হয়, শ্রী ভগবদ্গীতার দৃষ্টিতে সেটাই মঙ্গল। তাই আমরা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও কখনো ভগবানের উপরে বিশ্বাস হারানো উচিত নয় এবং ভগবানকে কখনোই দোষারোপ করা উচিত নয়। ঈশ্বরের কাছে প্রার্থনা করা মানে খারাপ কর্মের ফলগুলো আমরা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছি, এরপর ভালো কিছু অপেক্ষা করছে। তার জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে সব সময় ভগবানের সাথে যুক্ত থাকার জন্য। সেরকম আমাদেরও সব সময় ঈশ্বরের সাথে যুক্ত থাকতে হবে এবং কর্ম করে যেতে হবে। যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে পারি, অর্থাৎ তার উপরে ভরসা করতে পারি, তাহলে খারাপ সময় অবশ্যই কেটে যাবে। কিন্তু যতক্ষণ এই সমস্যা না কাটছে ততক্ষণ অবধি ভগবানের উপর থেকে বিশ্বাস ও ভরসা কম করা কখনোই উচিত নয়। আসল ব্যাপার হলো যে তিনি জানেন কার জন্য কি প্রয়োজন, তিনি ঠিক সেইভাবেই সবার জীবন নিয়ন্ত্রণ করেন। তাই যে ভক্ত একবার নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে, তার এই সব সমস্যা, চিন্তা, দুঃখ, কষ্ট নিয়ে কখনোই ভাবা উচিত নয়, কারণ তার জীবনের নিয়ন্ত্রণ হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ফলে আমাদের আর এসব জিনিস নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই, কারণ আমাদের ভালো মন্দ দেখার, সব কিছুর বিচার করার এখন ভগবান স্বয়ং নিজে করবেন এবং ভগবানের বিচারে কখনোই ভুল হতে পারেন না। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। যেটা আমার সেটা পুরো দুনিয়া তোমার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলেও ভগবান তোমাকে সেটা দেবে। সেই সব লোকজন হঠাৎই বদলে যায় যাদের আমরা প্রয়োজনের থেকে বেশি সম্মান দিয়ে ফেলি। যে একবার পড়ে গিয়ে সামলে নিতে পারে সে আসলে জীবনটাকে বুঝে গেছে। জীবনটা তুমি বাঁচার জন্য পেয়েছো, লোকে কি ভাববে এটা ভেবে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। হে ভগবান, আমাকে কারোর উপরে বোঝা করে দিও না। যে আমার থেকে দূরে থাকতে চায় তাকে প্রথমেই আমার থেকে দূরে করে দিও। কিছু লোকজনকে ছেড়ে দেওয়া এর জন্য জরুরি, কারণ আমরা যদি তাদেরকে না ছাড়ি তাহলে তারা আমাদের অবস্থা খারাপ করে দেয়। আমি তার জন্য সব সময় প্রার্থনা করা ছেড়ে দিয়েছি। যে ভালোবাসার কোনো কদরই জানে না তাকে প্রার্থনার মাধ্যমে কেন চাইব? যখন কাউকে হারিয়ে ফেলার সময় আসে তখন তাকে পাওয়ার মূল্যটা বোঝা যায়। গন্তব্যটা সহজ হয়ে যায় যখন কোনো আপনজন সাহস দেখিয়ে বলে যে তুমি টেনশন নিও না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যদি চাও সারা জীবন ধরে কেউ তোমার পাশে থাকুক, তাহলে তাকে কখনো বলো না যে তুমি তাকে কতটা চাও। অহংকার করাটাও আবশ্যক যখন কথাটা অধিকার, সম্মান আর চরিত্র নিয়ে হয়। কিছু লোকজন হারিয়ে ফেলাকে ভালোবাসা বলে, আবার কিছু লোকজন পেয়ে যাওয়াকে ভালোবাসা বলে, আর আমি সত্যি মন নিয়ে পাশে থাকাকে ভালোবাসা বলি। দেরি হয়
কিন্তু ঠিকই বোঝা যায় যে কে আসলে কেমন সেটা চেনা যায়। একা হওয়া আর একা কাঁদা মানুষকে ভিতর থেকে অনেক মজবুত বানিয়ে দেয়। ভগবানের থেকে মৃত্যু চেয়ে নিও, কিন্তু একজন মানুষের থেকে ভালোবাসা কখনো চেও না। এখন তো ভরসা উপর থেকেই ভরসা উঠে গেছে, কারণ যার উপরে সবচেয়ে বেশি ভরসা ছিল তাকেই আমি ভরসা ভাঙতে দেখেছি। বিনা কারণে এখানে কেউ কাঁদে না। দুঃখটা যখন গভীর হয় চোখের জলটাও তখনই পড়ে। জীবনে তো প্রতিদিনই নতুন সমস্যার সৃষ্টি হয়, আর এখানে সেই সব লোকজনই যেতে যাদের চিন্তা ভাবনা অনেক বড় হয়। কিছু লোকজন উপর থেকে দেখায় যে তারা আপন, কিন্তু সঠিক সময় আসলে তারও আসল চেহারা সকলের সামনে ঠিকই চলে আসে। তুমি কারোর জন্য যাই করো না কেন, যে ঠকানোর সে তোমাকে ঠকাবেই। এরকম মানুষের থেকে দূরে থাকো, যে তোমার সাথে থেকে শুধু নিজেদের স্বার্থ পূরণ করতে জানে। সব দিব্যি, এই সব প্রতিজ্ঞা সবকিছুই মিথ্যে হয়, কারণ দিব্যি সেই বেশি দেয় যে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোনো ছেলে অথবা কোনো মেয়ে তোমাকে ধোঁকা দিতে পারে, কিন্তু তোমার পরিশ্রম কখনো তোমায় ধোঁকা দেবে না। মানুষ, তুমি কেন এতটা উদাস হও? তোমাকে ভগবান সেটাই দেবে যেটা তোমার জন্য উপযুক্ত হয়, আর সেটা সঠিক সময়ে আসলেই তুমি পাবে। তুমি এমন একজন ব্যক্তিকে বেছে নাও যে তোমাকে ভালোবাসে, কিন্তু তুমি যাকে ভালোবাসো তাকে বেছো না, তাহলেই তুমি খুব খুশি থাকবে। ধন্যবাদ বন্ধুরা।